আসসালামু আলাইকুম। আজকে আমরা ৭ নম্বর অঙ্কের সমাধান দেখব। ৭ নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখাও যে A হচ্ছে এত, B এত, C এত, D এত একটা আয়তক্ষেত্রের ৪ টা শীর্ষবিন্দু। অর্থাৎ এই ৪ টা বিন্দু দ্বারা একটা আয়তক্ষেত্র আঁকা যাবে সেটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে আমরা প্রথমে এই ৪ টা বিন্দু দিয়ে এখানে একটা এঁকে নেই, চিত্র এঁকে নেই। তাহলে A হচ্ছে কত -5 আর হচ্ছে 0। তাহলে -5 কোন দিকে? আমরা জানি মূল বিন্দু থেকে বাম দিক হচ্ছে x এর মাইনাসের। তাহলে -5 টা আমি এখানে ধরলাম। আর y এর মান যেহেতু 0 তাহলে y এর মান তো আর বসানো লাগবে না। তাহলে এটাকে দিলাম a। তারপর b এর মান হচ্ছে +5 আর হচ্ছে কত 0। +5 কোন দিকে হবে? ডান দিকে হবে। +5 ধরলাম এখানে আর 0 কোথায়? এখানে। c হচ্ছে কত? c বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে +5 অর্থাৎ x এর মান +5 আবার y এর মানও কি +5 y ধরলাম এখানে +5। তারপর হচ্ছে কি d হচ্ছে -5 তাহলে x এর মান -5 করে দিকে। তারপর হচ্ছে প্লাসের এই যে y এর মান প্লাসের কোন দিকে হবে? উপরের দিকে। তাহলে এখানে হচ্ছে কি ধরলাম d। তাহলে এখন আমরা এটা যোগ করে দিলাম। তাহলে ই এ বি সি ডি একটা আয়তক্ষেত্রের ৪ টা শীর্ষবিন্দু সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা কি করতে হবে? এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বি সি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপর সি ডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপর হচ্ছে কি এ ডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ৪ টা বাহুর দৈর্ঘ্য বের করার পরে বিপরীত বাহুগুলোর যদি সমান হয় তাহলে সেটা কি হইতে পারে? আয়তক্ষেত্র হইতে পারে, আবার সামান্তরিক হইতে পারে। তারপর কি করব? আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্য সমান হলে সেটা আয়তক্ষেত্র হবে, আর কর্ণের দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে সেটা কি হবে? সামান্তরিক হবে। তাহলে আমরা আগে ৪ টা বাহুর দৈর্ঘ্য বের করে নেই। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য এই যে এ আর বি, তাহলে এ আর বি এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে x2 কোনটা? যেহেতু আমি a প্রথমে লিখছি তাহলে এগুলো হচ্ছে কি x1 এটা y1 আর এটা x2 এটা কি y2। তাহলে x2 হচ্ছে কত 5 আর x1 হচ্ছে কত -5। তাহলে x2 হচ্ছে 5 এই মাইনাস, তাহলে এই যে এখানে ছিল কি মাইনাস আর এখানে হচ্ছে কি x1 হচ্ছে কত -5। তাহলে মাইনাস হচ্ছে কি প্লাস, এজন্য প্লাসের 5 উপরে হচ্ছে স্কয়ার। তারপর y2 - y1, y2 হচ্ছে কত 0, y1 ও 0। তাহলে 0 থেকে 0 গেলে তো 0ই থাকে, ওইটা লেখার প্রয়োজনই নেই। তাহলে 5 আর 5 যোগ করে আমি কত পাচ্ছি? 10, উপর হচ্ছে স্কয়ার, স্কয়ার রুটে কাটলে থাকতেছে কত 10 একক। তারপর হচ্ছে কি আমরা বিসি বাহুর দৈর্ঘ্য বের করব। বিসি, তাহলে বিসি এর ক্ষেত্রে বি এর মানগুলো হচ্ছে x1 y1 আর এটা কি x2 y2। তাহলে x2 হচ্ছে 5 আর y2 ও 5, তাহলে 5 - 5, 5 - 5 প্লাস y2 হচ্ছে 5 আর y1 হচ্ছে কত 0, তাহলে 5 - 0। তাহলে আমরা এখানে যদি দেখি 5 থেকে 5 গেলে কত থাকতেছে? 0। তাহলে 0 স্কয়ার করলে তো 0 হবে, তাহলে এই জায়গাটা বাদ। এখানে 5 - 0 তার মানে 5 এর উপরে কি থাকতেছে? স্কয়ার থাকতেছে। তাহলে এখানে আছে রুট, তাহলে রুট 5 স্কয়ার। স্কয়ারের রুটে বাদ দিলে আর কি থাকতেছে? শুধু 5। তারপর হচ্ছে আমরা কি করব? সিডি বাহুর দেব, সিডি। তাহলে এটা x1 y1 আবার এটা x2 এটা y2। তাহলে x2 কত? মাইনাসের 5, তাহলে মাইনাসের 5। তারপর হচ্ছে কি মাইনাস x1, x1 হচ্ছে কত 5 উপরে স্কয়ার প্লাস y2 হচ্ছে কত 5 আর y1 ও 5, তাহলে 5 - 5। 5 থেকে 5 গেলে কি থাকে? 0। এখানে মাইনাসের 5 মাইনাসের 5, তাহলে কত হলো? -10। তারপর কি স্কয়ার। তো আমরা জানি যে মাইনাসের যে কোনো সংখ্যাকে স্কয়ার করলে অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ারটা যদি কি হয়ে যায়? জোড় থাকে তাহলে কি হয়? মাইনাসটা মাইনাসে প্লাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? √ প্লাসের 100, 100 কে রুট করে আমি কত পাচ্ছি? 10। তারপর হচ্ছে আমরা কি করব? এডি বাহুর দৈর্ঘ্য হবে এ আর ডি। তাহলে এ হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে x2 y2। তাহলে x2 হচ্ছে কত? -5, x2 -5 আর x1 হচ্ছে কি -5। তাহলে ওই যে নিয়মের একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, মাইনাস হচ্ছে কি হলো? প্লাস আর হচ্ছে কি 5 এর 5। তারপর হচ্ছে কি y2, y2 হচ্ছে কত? 5 আর y1 হচ্ছে কত? 0, 5 - 0। +5 -5 কাটা, তাহলে এই জায়গাটা বাদ। 5 - 0 তার মানে কি 5 স্কয়ার আর এখানে কি রুট, তাহলে √5 স্কয়ার, স্কয়ার রুটে কাটা থাকে কত? 5। এখন আমরা কি পাচ্ছি? আমরা যদি দেখি যে AB এর বিপরীত বাহু হচ্ছে কি সিডি। তাহলে AB বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? AB বাহুর দৈর্ঘ্য AB ইকুয়াল কত পাচ্ছি? এই যে সিডি। AB ইকুয়াল হচ্ছে কত? AB এর বিপরীত বাহু যেহেতু সিডি, তাহলে AB সমান সিডি, AB সমান সিডি সমান কত পাচ্ছি? AB হচ্ছে 10 আবার সিডিও কত পাচ্ছি? 10। তার মানে এখানে কি লিখবো? 10 একক, 10 একক, 10 একক। তারপর AD, তারপর হচ্ছে কি BC, এই যে BC, এই যে BC এর বিপরীত হচ্ছে কি AD, তাহলে BC সমান কি হইব? AD, BC সমান AD কত পাচ্ছি? BC হচ্ছে পাচ্ছি 5 আবার AD ও কত পাচ্ছি? 5, 5 একক। তার মানে কি পেলাম? এখানে বিপরীত বাহুগুলো সমান। তাহলে বিপরীত বাহু সমান হলে সেটা আয়তক্ষেত্র হইতে পারে, সামান্তরিক হইতে পারে। তাহলে আমরা কি লিখবো এখানে? যে ABCD একটি ABCD একটি ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক বা আয়তক্ষেত্র। ABCD একটি সামান্তরিক বা কি আয়তক্ষেত্র। কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে কিভাবে প্রমাণ করব? সামান্তরিক আর আয়তক্ষেত্রের একটা মিল হচ্ছে বিপরীত বাহুগুলো সমান থাকে। আর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সামান্তরিকের কর্ণগুলো থাকে অসমান আর আয়তক্ষেত্রের কর্ণগুলো কি থাকে? সমান। তাহলে আমরা কি করব? এখন কর্ণের দৈর্ঘ্য বের করব। যদি কর্ণের দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা হবে আয়তক্ষেত্র, আর যদি কর্ণের দৈর্ঘ্যগুলো অসমান হয় তাহলে সেটা হবে কি? সামান্তরিক। কর্ণ কি? কর্ণ হচ্ছে আমি যদি যোগ করি, এই যে একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে কি এসি। তাহলে আমরা কি করবো? এখন এসি কর্ণের দৈর্ঘ্য বের করবো, তারপর হচ্ছে কি বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবো। তাহলে কি লিখবো? এসি কর্ণের দৈর্ঘ্য,
তাহলে আমি যদি এখানে লিখি এসি কোণের দৈর্ঘ্য, তাহলে এসি এই জায়গাটা হচ্ছে এ আর এই জায়গাটা কি সি না, তাহলে এই মানগুলো হবে কি x1 y1, এটা হবে কি x2 y2। তাহলে x2 হচ্ছে কত, x2 হচ্ছে 5 আর x1 হচ্ছে কত -5। তাহলে x2 হচ্ছে 5 মাইনাস x1 হচ্ছে যেহেতু -5 এখানে একটা মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে কি হবে প্লাস, উপর হচ্ছে স্কয়ার প্লাস, তারপর হচ্ছে কি y2 মাইনাস y1। তাহলে y2 কত, y2 হচ্ছে 5 আর y1 হচ্ছে 0, তার মানে 5 মাইনাস 0, 5 মাইনাস 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই 5 আর 5 যোগ করলে কত পাচ্ছি 10, তার মানে √10 স্কয়ার প্লাস এখানে 5 থেকে 0 গুলো 5 এর উপর স্কয়ার, তার মানে 5 স্কয়ার। তাহলে এখানে কত পাচ্ছি 10 × 100 আর এখানে পাচ্ছি 5 × 25, তার মানে কত পাচ্ছি 125। কার এটা, এসি কোণের দৈর্ঘ্য। এখন হচ্ছে আমরা কি করব, বিডি কোণের দৈর্ঘ্য বের করব, কেমন। তাহলে বিডি কোণের দৈর্ঘ্য, আমি হচ্ছে উপরের জায়গাটা মুছে দেই, যে বিডি কোণের দৈর্ঘ্য, তাহলে আমরা হচ্ছে এখন কি করব, বিডি কোণের দৈর্ঘ্য বের করব, বিডি কোণের দৈর্ঘ্য। তাহলে বি এর মানগুলো হবে কি x1 y1 আর ডি এর মানগুলো হবে কি x2 y2। তাহলে এই যে x2 হচ্ছে কত -5, x2 হচ্ছে কত -5 মাইনাস বিডি, তার মানে এটা x1 এটা হচ্ছে কি y1 আর এটা কি হবে x2 এটা হবে কি y2। তাহলে x2 মাইনাস x1 হচ্ছে কত 5, তাহলে 5 স্কয়ার প্লাস y2 কত, y2 হচ্ছে 5 মাইনাস আর y1 হচ্ছে কত 0 স্কয়ার, এত একক -5 আর -5 কত হলো, -5 আর -5 মিলে কত, -10। তাহলে √10 তারপর হচ্ছে স্কয়ার প্লাস 5 থেকে 5 গেলে কত থাকে, 5 থেকে 0 গেলে আর কি থাকে 5 থাকে, আর তার উপরে কি আছে একটা স্কয়ার, তার মানে 5 স্কয়ার। -10 এর স্কয়ার করলে কত হবে, -10 দুইবার করুন, মাইনাস হচ্ছে প্লাস, আর 10 স্কয়ার কত, 10 × 100। তাহলে এখানে কত পাচ্ছি √100 প্লাস এখানে হচ্ছে 525, তাহলে সব মিলে কত পাচ্ছি 125 একক। তাহলে আমরা কি পেলাম, যে বিডি কোণের দৈর্ঘ্য কত পেলাম 125 আর √125, আর এসি কোণের দৈর্ঘ্য কত পেলাম √125। তাহলে কর্ণ দুই কি সমান, তাহলে কর্ণ দুই যেহেতু সমান, তাহলে কর্ণ দুইটা যেহেতু সমান পাইছি, তাহলে আমরা কি লিখবো, যে এসি ইকুয়াল হচ্ছে বিডি ইকুয়াল হচ্ছে কি √125 একক। তার মানে কর্ণ বিপরীত বাহুগুলো যেহেতু প্রথমে সমান হয়েছে, তাহলে ওইখান থেকে আমরা কি লিখছি, যে এবিসির একটা আয়তক্ষেত্র অথবা কি সমান্তরিক। এখন যেহেতু কর্ণগুলো সমান পাইছি, তার মানে কি এবিসির একটা আয়তক্ষেত্র, আর যদি কর্ণ অসমান হইতো তাহলে এবিসিডি কি হইতো, একটা সামান্তরিক হইতো। তাহলে আমরা কি লিখবো, সুতরাং এবিসিডি একটি আয়তক্ষেত্র, এবিসিডি একটি আয়তক্ষেত্র দেখাতে বলছে, তার মানে কি লিখবো এখানে, দেখানো হলো। আশা করছি এটা সবাই বুঝতে পারছেন। পেজটি ফলো করে সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।